যেহেতু চাকরি সূত্রে আমার স্বামী দূরে থাকে, তাই সবসময় আমার হাতে টাকা থাকে না। দেখা যায় বিকাশে টাকা পাঠায়, সেটা খরচ করি, আবার টাকা পাঠায়, এভাবেই চলতে থাকে। তো গত শুক্রবার সকালবেলা আমি দেখলাম আমার ঘরে একটা রসুনও নাই। তো চিন্তা করলাম রসুন তো লাগবে, রসুন ছাড়া তো রান্না করা যাবে না। তো এমতো অবস্থা আমি বেলকনিতে যাওয়ার পরে দেখতে পারলাম যে এক রসুনওয়ালা চিল্লাচ্ছে রসুন নেবেন নাকি। তো আমি চিন্তা করলাম যে দেখি দাম কত, এখন তো হাতে টাকা নেই, দামটা শুনে রাখি। তো দামাদামি করার পরে আমার হাতে যেহেতু টাকা নেই, আমি আর কোনো শব্দ না করে চলে আসলাম ঘরে। হঠাৎ করে কে যেন বেল দিল, তো দরজা যায় উকি মাইরে দেখলাম যে রসুনওয়ালা 4 তলায় চলে আসছে। আমি তো তাকে দেখে পুরাই ঘাবড়ে গেছি। আর ঘরে যেহেতু আমার কোনো পুরুষ লোক থাকে না, আমি 2টা বাচ্চা নিয়ে একা থাকি। আনাসমণি স্কুলে যায়, আলিফ তো কোচিংয়ে যায়, এদিকে যায় ওদিকে যায়। তো এই অবস্থা আমি খুব ঘাবড়ায় যাই। তারপরও আমি খুব সাহস করে গেটটা খুলে আমি বলি যে আপনি, তো বলতেছে রসুন রাখেন, আমার কাছে আর বেশি রসুন নাই, 5 থেকে 6 কেজি রসুন আছে, রাখলে রাখেন, একটু দাম কমাই দিব। তা আমার কাছে একে তো টাকা নাই, তার উপরে আবার আমি একা একা আসলে সাহসও পাচ্ছিলাম না। তা আমি ওনাকে বললাম আপনি নিচে চলে যান, আমি নিচে আসতেছি আপনার সাথে কথা বলতে। তো তারপরে আমি কি করব বুঝতে না পারে আমি নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে আমি আবার নিজে বিকাশের দোকানে যেয়ে দেখলাম যে দোকানটা বন্ধ। দোকানে আসলে ওর আব্বু টাকা পাঠাইছিল, সেই টাকাটা আনতে গেছিলাম। তো দেখলাম যে দোকানটা বন্ধ। আবার ব্যাক করলাম। ব্যাক করে লোকটাকে বললাম যে না, আমার কাছে তো টাকা নেই, আমি নিতে পারছি না। সে আমাকে খুব সাইদাই এক হিসেবে বাকি দিয়ে দিল। আমি নিতে চাইছি 2 কেজি, সে আমাকে 4 কেজি রসুন দিয়ে দিল, মানে 4 কেজি। 4 কেজি রসুন সে আমাকে ধরাই দিছে টাকা ছাড়া। বলতেছে আচ্ছা দোকান খুললে আমাকে টাকা দিয়েন। তো এই কথা বলার পর আমি আর কিছু বললাম না। দুর্ভাগ্যজনিত কারণে ওই দিন আবার যে দোকানে আমার টাকা আসছে, সেই দোকানদারের কে যেন মারা গেছে, সে চলে গেছে গ্রামে। আমি এর মধ্যে আরও 2বার গেছি যে ওই লোকটা আসার আগে আমি টাকাটা ম্যানেজ করে রাখি। কিন্তু আমি যতবারই যাচ্ছি দোকান বন্ধ, বারবার দেখতেছে দোকান বন্ধ। তো আমার কাছে খুব খারাপ লাগতেছিল। এর মধ্যে ওর আব্বুকে জানালাম, ওর আব্বু আবার একটা নতুন নাম্বার আমার কাছ থেকে নিল এবং সেই দোকানে আমাকে টাকা পাঠাইলো। তারপর আমি টাকাটা নিয়ে বাসায় আসছি। এর মধ্যে আবার যেন কে বেল দিল, আমি যাই দেখি সেই রসুনওয়ালা। তো আমি আবারও অবাক হলাম যে উনি কেন উপরে আসছে। ওনাকে আমি বলছি আপনি নিচের থেকে টাক দিলে আমি টাকাটা দিয়ে দিব। তারপর উনি ওখানে বসে ওনার রসুন বেচা শেষ, উনি আমাকে বললো 1 গ্লাস পানি দেন। আমি আরও ঘাবড়াই গেছি যে আসলে আজকে আমার সাথে কি হইতে যাইতেছে। তো খুব ভয় পেয়ে গেছিলাম। পরে আমি একটু চালাকি করে আমার মেয়েদের সাথে কথা বলতেছি যে যাও তোমার আব্বুকে ডাক দাও, উঠাও ঘুম থেকে। ছেলের নাম ধরে বলতেছি তোমার ভাইয়াকে ডাক দাও, স্কুলে যাইতে হবে। তো এরকম একটা বিষয় করে আমি আসলে খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপর লোকটা আমার কাছে পানি খাইতে চাইলে তাকে পানি দিলাম এবং তার টাকা পরিশোধ করে আমি দ্রুত ঘরে এসে গেট লাগাই দিছি। তারপর লোকটা কিছুক্ষণ পরে নাইমা চলে গেল 4 তলা থেকে। আসলে এখন দেশের যে পরিস্থিতি আর আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাইতেছি,